এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথমে আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাব আর অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার উপরে। এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আজ বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাড়বে বৃষ্টি। এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ দিকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে এবং নিম্নচাপের প্রভাবে এখনও কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে। এই চলতি সপ্তাহে জুড়েই কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে আবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে একাধিক জেলা ইতিমধ্যে জলমগ্ন হয়েছে, তবে আরও দুর্ভোগ বাড়বে। আজ বৃহস্পতিবার একাধিক জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল ও সন্ধ্যার মধ্যে এই অংশগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বিকেল বা সন্ধ্যার মধ্যে আবহাওয়ায় ব্যাপক একটা পরিবর্তন আসবে। এর মাঝে রাত্রের দিকেও আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জেলাগুলিতে। এদিকে চন্দননগর, নদিয়া জেলার শান্তিপুর, দুই বর্ধমান, কাটুয়া এবং বাংলাদেশের কিছু অংশ, এদিকে চলে আসছে সাইকুপা, মেহেরপুর এবং যশোর, এই এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বিকেল বা সন্ধ্যার মধ্যে বা রাত্রের দিকে আরও বাড়বে বৃষ্টি। কোন কোন এলাকাগুলিতে দেখুন, এদিকে কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া জেলা, দুর্গাপুর এবং মিম থেকে শুরু করে গিরিধি, সিউড়ি, দেওঘর, এসব এলাকায় আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে। তবে রাত বাড়তে কিন্তু আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন চলতে থাকবে। এদিকে পুরুলিয়া জেলায় আজ রাত্রের দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর এবং উড়িষ্যার বড়িপাদা জেলা, জলেশ্বর, এসব এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ একদিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু আবারও একটু বৃষ্টি বাড়বে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো বৃষ্টি বাড়বে। এখনও কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার জেলা, এই অংশগুলিতে কিন্তু আজ মাঝরাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দুই দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁয়ের পাশাপাশি মালদহ জেলা এবং ধুলিয়ান, এসব এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও ভোররাত থেকে, অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার এর ভোররাত থেকে কিন্তু হলদিবাড়ি এবং কল্পা, বাংলাদেশের কালাপাড়া, এদিকে মঠবাড়িয়া, লালমোহন, এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে দীঘা, কাথি, এসব এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার ভোররাত থেকে। এবং কোলাঘাট এবং আরামবাগ, হুগলি জেলা, এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ফার্স্ট সকালে এবং দুপুরের পর থেকে। শুক্রবার দুপুরের পর থেকে সমস্ত জেলাগুলি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার থাকছে না। শুক্রবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর, এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার দুপুরের পর থেকে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকাগুলি, কালাপাড়া, খুলনা, বরিশাল, এসব এলাকায় কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার 11 তারিখ। তবে বৃষ্টি ফের বাড়তে পারে শনিবার থেকে। শনিবার 12 তারিখ সকাল থেকে দিনভর বৃষ্টি চলবে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার আরও বৃষ্টির দাপট বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উপকূলবর্তী এলাকায়, এদিকে হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা এলাকায়, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, এদিকে দুর্গাপুর, ধানবাদ, মিম, সিউড়ি, নলহাটি, ডুমকা, এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে। তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর,
কোলাঘাট, খড়গপুর এসব এলাকাতে বৃষ্টি বাড়বে। তবে বাকি সব জেলাগুলিতে বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া জেলা এবং ঝাড়গ্রাম এসব এলাকায় কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার দিনভর। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার বৃষ্টি কিন্তু একটু বাড়বে। শিলিগুড়ি, শুধুমাত্র শিলিগুড়িতে বৃষ্টি বাড়তে পারে এবং রাত বাড়তে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, বিশেষ করে এই 2 জেলাতে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রবিবার 13 তারিখের আপডেট কি বলছে দেখুন। রবিবার 13 তারিখ বৃষ্টি আরও বাড়বে। উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ পশ্চিমের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। রবিবার 13 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে পূর্ণিয়া, বিরাটনগর, মালদহ জেলা, রংপুর, 2 দিনাজপুর, ঠাকুরগাঁও, কিশনগঞ্জ, এদিকে আরিরা, পূর্ণিয়া, করণদিঘি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার প্রভাবে একাধিক এলাকায় ধস নামতে পারে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলি এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি, এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবার থেকে সব থেকে বেশি বৃষ্টি হবে। রবিবার শনিবার থেকে বৃষ্টি বাড়বে, তবে রবিবারে বেশি বৃষ্টি থাকবে। এদিকে নদিয়া জেলা এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর এই অংশে এবং এদিকে চন্দননগর, কলকাতা, 2 বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হুগলি, হাওড়া থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এলাকা, এদিকে চাকদা, পান্ডুয়া, খড়দা, চন্দননগর, চাকদা, কলকাতা, উলবেড়িয়া, বড়ইপুর, কোলাঘাট এসব এলাকায় সব থেকে বেশি বৃষ্টি হবে এবং গোয়ালতর, খতরা থেকে শুরু করে এদিকে সোনামুখী এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং বলরামপুর থেকে শুরু করে মুড়ি, বলরামপুর এবং মুড়ি এই অংশটিতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখান, ফেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকায় দমকা ঝোড়ো বাতাসের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জেলাগুলি চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের প্রবল আশঙ্কা এবং এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন উপকূলবর্তী এলাকাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে এবং খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, শ্যামনগর এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে রবিবার। অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রীতিমতো অব্যাহত থাকবে। ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া এসব এলাকা এবং পূর্ব দিকের রাজ্যগুলি, আগরতলা, আসাম, মেঘালয় এসব এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার 13 তারিখ। অর্থাৎ রবিবার 13 তারিখ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে ধীরে ধীরে কিন্তু রবিবার 13 তারিখ মোটামুটি এই নিম্নচাপ কিন্তু দক্ষিণ দিকে সরে গিয়ে বেশ খানিকটা ভেতরে চলে যাবে। যেহেতু এই নিম্নচাপ আজ বৃহস্পতিবার, সেই ক্ষেত্রে এই নিম্নচাপ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপরে মানে ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে। তবে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পুরো চলতি সপ্তাহ জুড়েই থাকবে এবং সোমবার 14 তারিখ রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাতে মঙ্গলবার 15 তারিখ রীতিমতো বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বুধবার 16 তারিখ থেকে মোটামুটি পুরোপুরি বৃষ্টি কমে আসবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং রোদ্দুর বা রোদ উঠবে, ঝলমল করবে এমনটাই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এদিকে বুধবার 16 তারিখ এবং বৃহস্পতিবার 17 তারিখেও বৃষ্টি নেই। আর শুক্রবার 18 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার আবারও একটু বৃষ্টি বাড়তে পারে, হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার। তবে বুধবার, বৃহস্পতিবার আর বৃষ্টি থাকছে না এবং শনিবার 19 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতার সংগ্রহ জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।